এস ওয়াজেদ আলী জীবনের শিল্পের স্থান নামক প্রবন্ধে মূলত আমাদের সৌন্দর্যের প্রতি আমাদের কি করণীয় হওয়া উচিত সেটি নিয়ে আলোচনা করার আগে সৌন্দর্যের প্রতি আদৌ আমাদের কোথায় অনীহাটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনা করেছেন। এস ওয়াজেদ আলী বিশ্বাস করেন যে আপনি যদি চান আপনি একাই হচ্ছে এই সৌন্দর্যের প্রতি বিভিন্ন ধরনের অবদান রাখতে পারেন। কিভাবে? এস ওয়াজেদ আলী যে প্রথম পয়েন্টটি মেক করার চেষ্টা করেছে সেটি হচ্ছে নিজের আশেপাশে সুন্দর পরিবেশ তৈরি করা। অর্থাৎ আপনি হয়তো নিজের বাসার পাশে একটি ফুলের টব রাখতে পারেন, আপনি হয়তো নিজের বাসার পাশে একটি ফলের গাছ লাগাতে পারেন এবং তার মাধ্যমে আপনার আশেপাশের যে পরিবেশটি রয়েছে সেটি পূর্বের থেকে অনেক বেশি সুন্দর এবং একই সাথে আপনার যে আবহাওয়াটি রয়েছে সেটিও সাধারণত পূর্বের থেকে অনেক বেটার অবস্থায় চলে যায়। অর্থাৎ সুন্দর পরিবেশের প্রতি আপনি নিজের করণীয়টি প্রথমত ফুলফিল করতে পারেন। দ্বিতীয় যে জায়গাটি রয়েছে সেটি হচ্ছে সুন্দর পোশাক পরিচ্ছদ। অর্থাৎ আমরা নিজেদের পোশাক পরিচ্ছদের মাধ্যমে এই পরিচয়টি দিতে পারি যে আদৌ আমরা কতটুকু রুচি সম্পন্ন। এস ওয়াজেদ আলী বিশ্বাস করেন যে প্রত্যেকটি মানুষ সুন্দর পোশাক এজন্যই পরিধান করা উচিত কেননা এই সুন্দর পোশাকটি তাকে জীবন শিল্পের যে যুদ্ধটি রয়েছে সেটিতে সাধারণত জয়ী করে দেয়। অর্থাৎ প্রথমত আপনি নিজের আশেপাশে সুন্দর পরিবেশ তৈরি করতে পারেন, দুই আপনি সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারেন। তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সুন্দর আসবাবপত্র। এস ওয়াজেদ আলী যেটি বলার চেষ্টা করেছেন যে বাঙালি মানুষ সাধারণত আসবাবপত্রের ব্যাপারে অনেক বেশি উদাসীন। বাঙালি মানুষের আসবাবপত্র দেখেই সাধারণত বোঝা যায় যে সে আদৌ কতটুকু রুচিহীন। অর্থাৎ সুন্দর আসবাবপত্রের মাধ্যমে আমাদের জীবনকে যে শিল্পের জায়গায় নিয়ে যাওয়া এবং জীবনে যে শিল্পের স্থানটি দেওয়া সেটি সাধারণত আমরা সম্পূর্ণ করতে পারি। সুতরাং 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আলোচনা করেছি সুন্দর আসবাবপত্র। 4 জীবন শিল্পের প্রয়োজনীয়তাটি অনুভব করা। অর্থাৎ আমাদের যে জীবনটি রয়েছে যেখানে কিনা একাধিক শিল্প থাকতে পারে সেখানে জীবন শিল্প অর্থাৎ জীবনকে সুন্দর করে রাখা এটি সাধারণত প্রয়োজনটি আমাদের অনুভব করতে হবে। অর্থাৎ জীবনকে সুন্দর না করলেও হয়তো আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু আদৌ জীবন শিল্প যে আপনাকে কতগুলো বেনিফিট দিতে পারবে অথবা এর মাধ্যমে আদৌ আপনি কতটুকু লাভবান হবেন এই জিনিসগুলো সাধারণত আপনাকে অনুধাবনটি করতে হবে। এ সম্পর্কে এস ওয়াজেদ আলী সাধারণত ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। অর্থাৎ পূর্বের ভিডিওটিতে আমরা যেটি দেখেছি যে সৌন্দর্যের প্রতি মানুষের কোথায় কোথায় অনীহা রয়েছে এবং এই ভিডিওটিতে যেটি আমরা দেখার চেষ্টা করেছি যে সৌন্দর্য আশেপাশের আপনি যদি জীবন শিল্পেটিকে সুন্দর করে তুলতে চান তাহলে আপনার কোন কোন করণীয়গুলো রয়েছে 4টি পয়েন্ট আমরা ব্যাখ্যা করেছি। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে এখনই একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটির মাধ্যমে সাধারণত নিজেরা এই জিনিসগুলোকে মেমোরাইজ করে নিতে পারো। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের প্রতি অনেক বেশি ধন্যবাদ রইল। পরের ভিডিওটি অর্থাৎ সারমর্ম নিয়ে পরের ভিডিওটিতে চলে আসছি, আশা করছি সেই ভিডিওটিও তোমরা দেখে নিবে। ধন্যবাদ সবাইকে।